এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ফের কাউন্সিলরের দাদাগিরি। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুরে দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে বেধড়ক মারধর। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুঠের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতে এই হামলা চালানো, এমনটাই কিন্তু অভিযোগ আনছে কাউন্সিলরের বিরুদ্ধে। আপনার অভিযোগটা কি হয়েছিল ঠিক? স্যার, আজকে আমরা বাপ বেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাব 12টার দিকে। মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে, দুটো দোকান খুলে এবার বাপ বেটা দোকানে বসেছিলাম। তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব, তো আমার একটা কাগজ ফেলে এসেছি, তো সেই কাগজটা আমি আনতে যাবো। তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমি নিয়েছিলাম। তো আবার চিন্তা করলাম, ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি 10 মিনিট ভিতরে হেঁটে যাব, আমি ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম, বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দে, আমি ততক্ষণ এই দোকানে বসি, মঙ্গলা গিফট হাউসে আমি বসে আছি। এবার ছেলে ওই সরকার বাসনালয় ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসেছি কাগজটা নিতে। এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি, হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। এই ব্যাপার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায়, আমি শাটারটা সেরে দিই। হ্যাঁ, এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল, তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয় যে তুই প্রাণে মাছ ওই দিকেই যা। এবার আমি হচ্ছে ছেলেকে টাকা এবার হচ্ছে টাকাটা ক্যাশে রাখা ছিল। এবার টাকাটা ক্যাশে রাখা ছিল, ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিল না, ছেলেকে তো ওইভাবে বেদর মারধর করছিল। ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে, টাকার আর কোনো হাতেই দেওয়ার সময় পায়নি। এবার প্রাণে নিয়ে কোনো মতে চাবির ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে রঞ্জিত মণ্ডল ওর দিদির ফোন থেকে ফোন করে বলছে যে টাকাটা কি লুট হয়েছে? টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে, ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে। যে এত কিছু করতে, যে দুটো দোকানে ভাঙচুর করেছে, তো আমার দৃঢ় বিশ্বাস টাকার ক্যাশে রেখেছে। তার কারণ দেখুন, এই মুহূর্তে সারাদিন তো ওই পুলিশ করে আপনাদের দ্বারস্থ হয়ে যে জীবন বাঁচানোর জন্যে আমার ফ্যামিলি, আমার বাচ্চা আর আমার ওয়াইফ মানে পাগলের মতো ছুটছে। এইবার তারপরে যখন আপনাদের জড়ো করে নিয়ে পুলিশ নিয়ে গিয়ে যখন স্পটে গেলাম এই সন্ধ্যাবেলা ইনকোয়ারি করতে আপনারা খবরটা করতে, তখনও পিছন দিক দিয়ে আপনাদেরকে সামনে টেনে নিয়ে লোক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে রেল লাইনে নিয়ে গিয়ে কুচে ফেলে দিবি বলে ওই রেলে কেটে গেছে। হ্যাঁ, তো কোনো মতে আমি জীবন হাতে করে নিয়ে আজকে আমি এই থানায় এসে আশ্রয়। আমার দুই বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন, 16 বছরের বাচ্চা, এইটুকুনি বাচ্চা। হ্যাঁ, ওর মা ওই আছে, সারাদিন খাওয়া নেই, পাগল হয়ে গেছি আমরা। কতটা আতঙ্কে? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল, এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে। এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। ওর দিদির, ওর হচ্ছে বর্দার, এবং ও যখন না পারে তখন ও দুর্বলতাকে ও মানে কাউকে দুর্বল লোককে সাজিয়ে আমার এগেনস্টে ষড়যন্ত্র করার চেষ্টা করে, যে ভয় দেখিয়ে তাকে এখন যে এত কিছু দোকানে একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না। যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে যাকে ইচ্ছা ধরে মারবে। এটা কিন্তু আজকে আমি প্রথম মিডিয়া করছি না, এখান থেকে কমাস আগে এক নার্স তার বাড়িতে, সে পিজিতে কাজ করে, তার পিজি না কোন হসপিটালে কাজ করে, সেখানে তাকেও মেরে তার যাচ্ছে তাই অবস্থা করে তার সে মিডিয়া করে পুলিশ থানা থেকে সে এখন কোনো মতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি বাস করছে ওখানে। আর এখান থেকে 8 বছর ধরে আমার জানে মারা সব রকম ছেড়ে আজকে পুরো চিন্তাভাবনা করেছিল পয়সা করি যত সম্ভব আমার নেই, আমার বাচ্চা আমরা প্রাণে বেঁচেছি এইটুকুনি, আর আমরা পুরো মৃত্যু হাতে করে নিয়ে ঘুরছি। আর সবথেকে বড় কষ্টদায়ক, এখন নিরাপয় হয়ে ভেবেছিলাম রাত্রিবেলা গিয়ে ঘরে শোবো, ঘুমাবো স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে, কিন্তু আর সে ঘরে ঘুমানোর পরিস্থিতি নেই। ওরা এসে। নাম কি আপনার? আমার নাম সুব্রত সরকার।
আমি সকালবেলা এসে দোকান খুলে এখানে বসে থাকি রোজকার মতন। বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য। তো আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। লাথি শাটারের গায়ে মারা, নোংরা গালাগাল। তারপর আমাকে এখান থেকে কয়েকজন ধরে ধাক্কা দিয়ে বললো ওখানে স্টেশনের দিকে চলে যা, ঠিক আছে বলে আমাকে এখান থেকে বাঁচিয়ে তারা বার করে দেয়। এরপর আমি আর যাই না, আমি ছুটে পালিয়ে দোকানে চলে যাই স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমার নাম তন্ময় সরকার। মারধর এবং দোকান বন্ধ করে দেওয়া এবং দোকানে থাকা টাকাও লুট হয়েছে এমনটাই অভিযোগ, 1.5 লক্ষ টাকা। প্রথমত একটা ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে, তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল, তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করেছে 20 টাকা কেজি। যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল, আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি। আমি ঘরটা দেখতে অনুরোধ করবো, সাংবাদিক যখন এসছেন অনুরোধ করবো ঘরটা তার অবস্থা দেখতে। ওর প্রিমিসেসের ওর মিউচুয়ালে আমি ছিলাম। টোটাল ওর শ্বশুরের সম্পত্তি, দাদা গেলে দানপত্র সম্পত্তি, সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক, মানে শ্বশুর মারা যাওয়ার পরে। ওর শাশুড়ি মিনতি সেও মারা গেছে, 3 বোন 1 ভাই। সে ঘর করতে গেলে আপত্তি, আমার কোনো দেখার দরকার নেই। কিন্তু আজকে আপনার নামে থানায় অভিযোগ হয়েছে মারধরের, তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, পুলিশ তো সবই বলতে পারবে, সাংবাদিকও সবই করতে পারবে, আমার জানা আছে। যদি এটা প্রুফ দিতে পারে কেনে, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? এটা দেখেছে, একটা লোক বলুক। আপনার সামনে হয়তো বলবে না, কিন্তু কেন আপনার সামনে বললে আমার সামনে বলতে পারবে না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক, ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। ছেলেও তো বলছে যে আপনি বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে, কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইট কুড়ি বাচ্চা ছেলে গায়ে হাত দেবো, যার বয়স কত এখন, 17 পের হয়নি এখনো, ভোটার লিস্টে নাম ওঠেনি। সেদিন করে জন্ম তোর মারতে যাবো? আর বাজার মানে আজকে সকালে এই লোকটা ভদ্রলোক ছিল, সকালে এনাকে দেখেছি আমি, উনি ছিল। ওর গায়ে হাত দেওয়া হয়েছে কি কারণ? ভাই এদিকে ধরো, একটু ধরো, যারা ছিল তারা দেখুক, তারা বলুক যে আমি গায়ে হাত দিয়েছি কিনা। কমপ্লেন লঞ্চ করাতে গেলে যেটা করতে হয় সাংবাদিকের মাধ্যমে করতে হয়, কোর্ট থেকে করতে হয়, পুলিশ দিয়ে করতে হয়, তাই করাচ্ছে। নিজের সম্পত্তি কিছু নয়। আমি অনুরোধ করবো প্রেসকে, আমি আপনার নামে তো লিখতে পানি অভিযোগ করা হয়েছে। সেটা মনে হয় কিছু। একটা লোককে এর আগে মেরেছিল, সে অলরেডি সে এক্সপায়ার করেছে, তারাই মেরে ফাটিয়ে দিয়েছিল। আমি এসে সেদিন ওকে মেরেছিলাম, একটা চড় মেরেছিলাম, জামাই হিসেবে একটা চড় মেরেছে। তুই লোকটা মেরেছিস কেন? এই গ্যারেজে বাইক সাইকেল রাখতো দেবদাস। এই বৌমাটা কোথায়? এই তো, এটা কে? আমি ওই জামাইকে জিজ্ঞেস, এটা কে? এটা আমার ভাই। এর বাপের কোনো অংশ নেই? ওর বাবার অংশ আছে, আমি যে সাগরের বাড়ি আছি। উনি তো সবসময় আমাদের এরকমভাবে গালি গালাজ এরকমভাবে দোকানে এসে ডাইরেক্ট এইভাবে আমাকে আগেই মারধর, তারপরে
এখানে বাঁচতে পারবি না রাস্তায় জাম